ভয়াবহ বিপদের মুখে কলকাতা শহর ধীরে ধীরে পুরো শহরকে গিলে খাচ্ছে অদৃশ্য কোনো শক্তি। গবেষণায় উঠে এসেছে নিকট ভবিষ্যতে মাটির নিচে মিশে যেতে পারে পুরো শহর। সেই সম্ভাব্য বিপর্যয়ের চিত্রই তুলে ধরছেন আরিফ হাসান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর বাংলা সাহিত্যের পাতায় পাতায় যার অনিবার্য উপস্থিতি। রাতের নিয়ন আলোয় ভিজে থাকা পথ, ট্রামের ঘণ্টা, গঙ্গার ঢেউ, সব মিলিয়ে প্রাচীন শহর যেন এক জীবন্ত কাব্য। কিন্তু বাংলার প্রাচীনতম এই শহরে আজ উকি দিচ্ছে ভয়ঙ্কর এক বিপদ, এমন এক বিপদ যা চিৎকার করে আসছে না, বরং নিঃশব্দে শহরটিকে টেনে নিচ্ছে মাটির গভীরে। ধীরে ধীরে পুরো শহরকে গিলে খাচ্ছে অদৃশ্য কোনো শক্তি। 2019 সালে বউবাজার ধস ছিল সেই বিপদের প্রথম বড় সংকেত। মেট্রোর সুড়ঙ্গ কাজ চলাকালে ভূগর্ভস্থ পানিস্তর সরে গিয়ে ধসে পড়ে একের পর এক বাড়ি। সেদিনই শহর বুঝেছিল নিচের মাটি আর আগের মতো শক্ত নেই, কিন্তু তারপরও একই চাপ, একই ভুল শহরটিকে আরো দুর্বল করে তুলছে। সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণায় দেখা গেছে ভারতের 5 মহানগরের মধ্যে কলকাতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি। 2015 থেকে 2023 সাল পর্যন্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণে উঠে এসেছে শহরের বহু জায়গায় প্রতি বছর কয়েক মিলিমিটার করে মাটি নিচে নামছে, আর মাটির এই নীরবে নিচে নেমে যাওয়াই বড় বিপদ ডেকে আনছে। ভূতত্ত্ববিদদের মতে কলকাতার মাটির গঠন এই শহরকে আরো বিপন্ন করছে। কাদা ও পলিমাটির স্তর 42 থেকে 46 মিটার পর্যন্ত কিছুটা শক্ত হলেও তার নিচে রয়েছে ঝুরঝুরে ফাঁপা ভূমিস্তর, যেখানে বড় বহুতল ধারণের ক্ষমতা অত্যন্ত কম। তবুও শহরের অসংখ্য ভবনের পাইলিং 20 থেকে 25 মিটারের বেশি নয়, যা বড় বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি ভয়াবহ বাস্তবতা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। বহুতল বাড়ি, নির্মাণ কাজ, শিল্পাঞ্চল সব মিলিয়ে বিপুল পরিমাণ পানি তোলা হচ্ছে মাটির ভেতর থেকে। পানি সরে গেলে ভেতরে তৈরি হয় শূন্য স্তর, আর সেই শূন্যতার উপর দাঁড়িয়ে থাকা ভবনগুলো সহজেই ধসে যেতে পারে। কলকাতা পৌরসভার তালিকায় ইতোমধ্যেই প্রায় 300 বাড়ি রয়েছে অত্যন্ত বিপজ্জনক হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় আরো বড় ধস নেমে আসতে পারে শহরের বিভিন্ন এলাকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রীতম বিশ্বাস বলেন, যতক্ষণ পর্যন্ত ভূগর্ভস্থ পানি তুলতে থাকবে ততক্ষণ পর্যন্ত শহরের নিচের মাটি বসতেই থাকবে। একসময় সড়ক, সেতু, বাড়িঘর সব ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও কলকাতার মাথায় ঝুলছে। বিগত দশকগুলোতে শহরটির উচ্চতা প্রায় 2 মিটার নেমে গেছে, আর সমুদ্র যদি আরো বাড়ে তাহলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রবল। এই ভয়াবহতা থেকে প্রতিকারের পথও আছে, তবে সময় খুবই কম। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি ও নদীর পানি ব্যবহারের পরিমাণ বাড়াতে হবে, ভূগর্ভস্থ পানি উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে, আর ঝুঁকিপূর্ণ পুরনো ভবন দ্রুত ভেঙে ফেলতে হবে। না হলে যে কলকাতা একসময় 6.5 মিটার উঁচুতে দাঁড়িয়েছিল, সেই শহরই একদিন নিজের ভারে সরে যেতে পারে মাটির গভীরে। আরিফ হাসান, এটিএন নিউজ।